বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ শ্রীরামকৃষ্ণের পূর্ণ জন্মতিথি আজকে। এই যে শ্রীরামকৃষ্ণের পূর্ণ জন্মতিথি, এর মধ্যে প্রত্যেক কটি শব্দই আলাদাভাবে খুব মনোযোগ আকর্ষণ করে। আহার একটি ভাবনা আছে, সেই ভাবনাটার ওপরেই আমি আমার বক্তব্যটাকে রাখব। সেটি হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ বহু দিক দিয়েই অনন্য, বা তার জুড়ি মেলে না। এখন তো একটু গরম রয়েছে, পাখা চলছে, ফেব্রুয়ারি মাসের এই সময় তো বটেই, মার্চ মাসেও এক এক সময় ঠান্ডা থাকে। তো যেরকম যেটুকুনি যা গরম রয়েছে তারই মধ্যে দিয়ে আমরা চলে যাব গাজীপুর বলে একটা জায়গায়। এই গাজীপুরে, উত্তর ভারতে, সেখানে তখন রয়েছেন স্বামী বিবেকানন্দ। তিনি একজন বাবাজি, একজন সাধক, তার সন্ধান পেয়েছিলেন, এবং তার নাম হচ্ছে, স্থানীয় লোকেরা বলতো পাওহারি বাবা। পাও মানে পবন, যে তিনি বাতাস খেয়ে থাকেন, কই খেতে টেতে তো দেখি না, গুহার মধ্যে তিনি থাকেন। সেই পাওহারি বাবা একজন বড় যোগী। তার কাছে স্বামী বিবেকানন্দ যখন ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছেন, তখন তিনি পাওহারি বাবার সন্ধান পেলেন, এবং তিনি পাওহারি বাবার কাছে গেলেন। গিয়ে তার সন্ধান পাওয়া, তার সঙ্গে দেখা হওয়া খুব মুশকিল। তিনি মাঝে মাঝে গুহার বাইরে আসেন। ওই রকম সময় স্বামী বিবেকানন্দ চিঠি লিখছিলেন আরেকজনকে, যে এই পাওহারি বাবা, এনার খুব ক্ষমতা আছে, ইনি খুব উচ্চ অবস্থার যোগী বলে শুনেছি, আমি এখানে রয়েছি, দেখি কবে দেখা হয় ইত্যাদি। এইটি হতে হতে কয়েকদিন বাদে তিনি লিখলেন যে চিঠিটা, সেটার মধ্যে উল্টো সুর আছে। সেটা হচ্ছে যে এই বাবাজি, ইনি খুব উচ্চ অবস্থার বটে, কিন্তু দেখছি উনি আমার কাছ থেকে কিছু চাইছেন মানে অন্য কিছু নয়, কিন্তু ধর্মপথের কিছু জানতে চাইছেন আমার কাছ থেকে। এটাতে স্বামী বিবেকানন্দ বিস্মিত হয়েছিলেন যে উনি বয়সে বড়, আর এখানকার লোকেরা এত সুখ্যাতি করে, কিন্তু উনি আমার কাছে চাইছেন। আসলে শ্রীরামকৃষ্ণের কাছ থেকে স্বামী বিবেকানন্দ যা পেয়েছেন, সেইটা পাওহারি বাবা চাইছেন। এটাতে তিনি খুব অবাক হয়ে গেছেন, যে আমি এত বসে রইলাম, এবং স্বামী বিবেকানন্দের ইচ্ছে ছিল যে এই তো পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াবো, শরীরের কখন কিরকম কি থাকে, ইনি যদি যোগের কিছু কার্যকলাপ শিখিয়ে দিতে পারেন, যাতে ধর্মকর্ম হলো, শরীরটাও ভালো থাকলো। কিন্তু তারপরে উনি লিখছেন চিঠিতে যে যা ভেবেছিলাম এ তো উল্টো হয়ে গেল, উনি আমার কাছে কিছু চাইছেন। এইটা লিখতে লিখতে চিঠির শেষের দিকে খুব নিবিড়, গম্ভীর এবং বড় সুন্দর প্রসঙ্গ লিখছেন। বলছেন, আর কোনো মিয়ার কাছে যাইব না। কিরকম সব বিভিন্ন ভাষার শব্দ ব্যবহার করছেন। বলতে চাইছেন যে শ্রীরামকৃষ্ণের কাছে যা পেয়েছি তাতে আমার পরিপূর্ণ হয়ে গেছে। আর আমি দেখছি আমার বয়স কম, কিন্তু লোকে তো আমার কাছ থেকেই পেতে চাইছেন। যত বড় যোগী বলে যিনি পরিচিত, তিনি আমার কাছেই পেতে চাইছেন। আসলে ওই দক্ষিণেশ্বরের যে শ্রীরামকৃষ্ণ, তাকে পরে শ্যামপুকুরে, কাশীপুকুরে পেয়েছি। উনি আমার জীবনকে তো ভরে দিয়েছেনই, পৃথিবীর লোক ওর কাছ থেকে চাইছে এবং চাইবে। সেই জন্য আমি আর, কি বলছেন উনি চিঠিতে, বলছেন আর কোনো মিয়ার কাছে যাইব না। এই মিয়া কথাটা মজা করেই বলা আর কি। আমরা অনেক সময় বলি না যে আর কোনো বান্দার কাছে যাব না, যে আমার কাছে যা আছে যথেষ্ট এই জীবনের মতো, আর যাব না, আমার অন্য কারোর কাছে যাওয়ার দরকার নেই। সকলের প্রতি আমার শ্রদ্ধা থাকবে, আর কোনো মিয়ার কাছে যাইব না বলে একটি গানের কয়েকটি লাইন লিখছেন। গান গাইবেন পরে আত্মনাথানন্দজি মহারাজ, আমি গাইব না, আপনাদের আশঙ্কা নেই। এমনি শুধু বলবো যে স্বামী বিবেকানন্দ বলছেন যে গানের কয়েকটি লাইন লিখছেন, আপনাতে আপনি থেকো মন, যেও নাকো কারু ঘরে, যা চাবি তাই বসে পাবি, খোঁজো নিজ অন্তঃপুরে, পরম ধন এই পরশমণি, যা চাবি তাই দিতে পারে, এমন কত মণি পড়ে আছে চিন্তামণির নাচ দুয়ারে, আপনাতে আপনি থেকো মন, যেও নাকো কারু ঘরে। আপনারা ভেবে দেখবেন যে কি সুন্দর একটা মিষ্টি ভাব এর মধ্যে রয়েছে, যে আর কারু ঘরে যাওয়ার দরকার নেই। এর মানে কেউ ছোট হচ্ছেন না, কিন্তু বিবেকানন্দ বলছেন ওই রকম শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে। তারপরে যেটা বলছেন সেটা কি বলছেন, এখন সিদ্ধান্ত এই যে রামকৃষ্ণের জুড়ি আর নাই, সে অপূর্ব সিদ্ধি আর সে অপূর্ব অহেতুকী দয়া, সে ইন্টেন্স সিম্প্যাথি বদ্ধ জীবনের জন্য এ জগতে আর নাই। চিঠির এইটুকুনি আমরা পড়ব। তো সেখানে বললেন যে এখন সিদ্ধান্ত, তার মানে এই নানান রকমের উথাল পাথালের মধ্যে দিয়ে আমি এখন এসে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে রামকৃষ্ণের জুড়ি আর নাই।
আচ্ছা, রামকৃষ্ণ বলবো না শ্রীরামকৃষ্ণ বলবো না রামকৃষ্ণ পরমহংসদেব বলবো, স্বামী বিবেকানন্দ বা নরেন্দ্রনাথ একেবারে আপনজনের সম্বন্ধে যেমন বলা হয়, সেরকম কখনো কখনো ঠাকুরের নামটি ওইভাবেই বলেছেন। এখানে বলছেন যে রামকৃষ্ণের জুড়ি আর নাই। আপনারা ভেবে দেখবেন, এত মনোযোগ দিয়ে শুনছেন, আমারও ভালো লাগছে আপনাদের কাছে কথা বলতে। অনেকে হয়তো এটা জানেনও যে কি মিষ্টি কথা, যে রামকৃষ্ণের জুড়ি আর নাই। মানে ইংলিশে অনেক সময় বলে যে হি ইজ আনপ্যারালেলড, যে ওইরকম আর দ্বিতীয়টি হবে না। সে অপূর্ব সিদ্ধি, মানে যেভাবে উনি সিদ্ধি লাভ করেছেন সে অপূর্ব ঘটনা। খালি গায়ে বা দিগম্বর হয়ে পঞ্চবটিতে বসে থাকতেন। আমরা তো শুনেছি নরেন্দ্রনাথের ভঙ্গিটা এই, যে সে মশার কম্বল গায়ের উপরেতে প্রায় থাকতো, তার মাঝখান থেকে সে পঞ্চবটিতে সাধনা করেছেন, বিভিন্ন পথের সাধনা করেছেন, এবং সেই জন্য ওনার কথাগুলো এত মিষ্টি। এবং বিভিন্ন মত পথের, সে কেউ মুসলমান, কেউ শাক্ত, কেউ বৈষ্ণব, তারা আসছে, এসে ওনার দিকে হাঁ করে বসে থাকছে, ওনার দিকে তাকিয়ে। সে অপূর্ব সিদ্ধি আর সে অপূর্ব অহেতুকী দয়া। অপূর্ব মানে পূর্বে এরকম দেখা যায়নি, এইসব কথা চিঠিতে লিখছেন। অহেতুকী দয়া মানে নিজেকেও নিয়ে বলছেন যে আমি কে এমন যে তিনি আমাকে অত দয়া করেছেন, আমাকে ভরিয়ে দিয়েছেন, ধর্ম জীবনের যা কিছু আমাকে দুহাতে দিয়ে দিয়েছেন। হু অ্যাম আই? অপূর্ব অহেতুকী দয়া। এখন তিনি যে কেউ সেটা শ্রীরামকৃষ্ণ নিজেই বলেছেন, যে তিনি সপ্তর্ষি মণ্ডলের শ্রেষ্ঠ ঋষি। কিন্তু নরেন্দ্রনাথ যখন কলম ধরে লিখছেন তখন বলছেন সে অপূর্ব অহেতুকী দয়া, সে ইন্টেন্স সিম্প্যাথি বদ্ধ জীবনের জন্যে। যখন মায়েরা গেছেন তার কাছে, মায়েরা মানে বয়স যার বেশি হয়েছে, কম বয়সী মেয়ে, কেউ সধবা, কেউ বিধবা, এরকম নানান রকমের গেছেন তো। আর তখনকার দিনে মেয়েদের প্রায় বাইরে যাওয়ার অসম্ভব ছিল। তারপরে কত সংসারের দুঃখ, এখন লোকের দুঃখ কষ্ট হলে আরো পাঁচজনের সঙ্গে কথা বলতে পারে, ফোনে শেয়ার করতে পারে। তখনকার দিনের একজন মায়ের যদি দুঃখের কথা লেখা যায় তাহলে হয়তো 10খানা বই লেখা হয়ে যাবে। সেই রকম যে সময়, সেই রকম সময় শ্রীরামকৃষ্ণ নারীদেরকে, তিনি তো আর নারী মহিলা এসব বলতেন না, তিনি মা বলতেন সকলকে। তো তাদের জন্য শ্রীরামকৃষ্ণ যা করেছেন সেটা তো ইয়াং ছেলে নরেন্দ্রনাথ তিনি তো দেখেছেন। তিনি তার স্বজন পরিজন তাদেরকে দেখেছেন, অন্যদের দেখেছেন, এমনকি দেখেছেন যে এই শ্রীরামকৃষ্ণ নাটকে যাচ্ছেন। এই গিরিশচন্দ্র ঘোষ মহাশয়ের জন্মদিন গেছে তো এই গতকাল, তো এই নাটকে তিনি গেছেন। নাটকে গিয়ে আহারে সেই মেয়েরা যারা কিনা রং টং মেখে নাটক করে, কিন্তু নারী পুরুষ নির্বিশেষে তারা দূর থেকে দেখে, ওদের ছায়া মারায় না, বলে ওরা বাজে, ওরা খারাপ। এ কি বলো দেখিনি, যে তারা পেটের দায়ে করছে, তোমরা বেশ টিকিট কেটে দেখছো, এদিকে তাদেরকে পশুর মতো মনে করছো, এটা টু মাচ। সেইখানে দেখেছেন যে শ্রীরামকৃষ্ণ গেছেন, গিয়ে তাদের সঙ্গে কি মিষ্টিভাবে কথা বলেছেন। বিনোদিনীকে বলেছেন যে তোমাদের চৈতন্য হোক। তো এগুলো তো চোখে দেখা বা অনেক শুনেছেন, দেখেছেন। তাই বলছেন যে সে ইন্টেন্স সিম্প্যাথি বদ্ধ জীবনের জন্য এ জগতে আর নাই। তাই আমি না আর এদিক ওদিক কারো কাছে যাব না। আবারও বলছি, এসব বলা মানে অন্যরা তার থেকে অনেক খাটো, অনেক নিচু, এরকম নয়। কিন্তু আমি যা পেয়েছি, অনেকে বলে না যে আমি অঙ্ক শিখেছি যার কাছে, আর আমার দরকার নেই, এবারে আমি বই পড়বো আর টপাটপ বুঝে যাব। অন্য আরো পৃথিবীতে বড় বড় সমস্ত টিচার থাকতে পারেন, কিন্তু আমার জীবনে আমি যা পেয়েছি আমার একদম পুরো ভরপুর হয়ে গেছি, এই কথা বলছেন। আমরা বলছিলাম যে গরমের সময় আমরা গেছি, কোথায় আমরা গেছি, গাজীপুরে। আবার একটু ফিরবো দক্ষিণেশ্বর কালী মন্দিরে। দক্ষিণেশ্বর কালী মন্দিরে সেটাই আজকের দিনে যে আমরা বসে আছি 1 মার্চ, এইটার খুব কাছাকাছি সময়। সেদিনকে কি হয়েছে, শ্রীরামকৃষ্ণের যে কথামৃত, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, সেই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এরা আমাকে দিয়ে গেছেন। আমার এখানে একটু কাগজ রাখার সুবিধা হবে বলে তো দেখছি কথামৃতই দিয়ে গেছেন, আমি বলিনি আলাদা করে, কিন্তু ওরা কথামৃতই দিয়ে গেছেন। তো এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের যে মধ্যে যে পাচ্ছি আমরা যে চতুর্থ দর্শন, আমরা বলছিলাম যে মার্চ মাসটা মিলে যাবে, এরকম সময় যেটা মিলবে না সেটা হচ্ছে বেশ রাত্রির বেলা। রাত্রির বেলায়, এই রাত্রির বেলায় কি হয়েছে, শ্রীম যিনি কথামৃত রচনা করেছেন তিনি অনেকক্ষণ ছিলেন। আর শ্রীরামকৃষ্ণের কাছে থাকলে মনে হয় যেন সময় কোথা দিয়ে চলে যাচ্ছে আর বাড়ি যেতে ইচ্ছে করছে না। এই চতুর্থ দর্শনের দিন অনেকক্ষণ থেকেছেন, তার শ্রীমুখ থেকে উত্থিত যে মধুময় বাণী সেসব শ্রবণ করেছেন, করে বাড়ি চলে যাবেন। সেই সময় মনে হচ্ছে যে আহা, উনি এত সুন্দর গান করেছেন, একটু জিজ্ঞেস করে আসি আর কি গান হবে, বলে আবার মন্দিরে ফিরেছেন। তখন বেশ রাত্রির হয়ে গেছে।
তখন মন্দিরে ফিরে কোথায় উনি খুঁজে পাচ্ছেন না। তারপর দেখছেন নাট মন্দিরে গিয়ে ওকে দেখতে পেলেন। আর নাট মন্দিরে শ্রীরামকৃষ্ণ পায়চারি করছেন। তার শরীর খুব যেটা মোটা সোটা, বিরাট লম্বা চওড়া চেহারা বলতে যা বোঝায় সেরকম নয়, খুব সাধারণ। কিন্তু তিনি যখন ওই নাট মন্দিরের মধ্যে পায়চারি করছেন দেখে অন্যরকম মনে হলো। নাট মন্দির কিরকম রাত্রিবেলায়, তখন তো আর এরকম ইলেকট্রিক কারেন্টের লাইট থাকতো না, প্রদীপ জ্বলতো। তা প্রদীপে অল্প আলো অল্প অন্ধকার, এবং সেখানে শ্রীরামকৃষ্ণ পায়চারি করছেন। মাস্টারমশাইয়ের মনে হচ্ছে যে আরে বাবা কি ডিগনিফাইড, একেবারে যেন মনে হচ্ছে অরণ্যের মধ্যে পশুরাজ সিংহ যেন পায়চারি করছেন। অথচ তিনি ওই সাধারণ কাপড় পরা একেবারে গ্রামের মানুষের মতো। কিন্তু যিনি দেখতে পারেন, যিনি চিনতে পারেন, তিনি দেখেন, তিনি চেনেন, তার মনে হলো যেন স্বয়ং পশুরাজ সিংহ যেমন অরণ্য মধ্যে বিচরণ করেন সেরকম ভাবে বিচরণ করছেন। কিন্তু মাস্টারমশাইয়ের সঙ্গে যখন কথা বলছেন তখন খুব আপনজনের মতো। তিনি বলেন যে তুমি যে গেলে আবার ফিরে এলে, তো বলছেন যে মাস্টারমশাই বলছেন আচ্ছা আর কি গান হবে? শ্রীরামকৃষ্ণ একটু থেমে বলছেন যে না, আর গান হবে না আজকে। তা তুমি এক কাজ করো, কলকাতায় বলরামের বাড়ি যাব, তুমি সেখানে যেও, সেখানে গান হবে। একদম নিজেদের মতো কথাবার্তা হচ্ছে। এই হতে হতে আজকে দুপুরে দেউলপুরে এসে যেটা স্মরণ করছি, এই হতে হতে মাস্টারমশাইয়ের সঙ্গে যখন উনি নাট মন্দিরে, এখানে এমন কেউই নেই বোধহয় যে যিনি দক্ষিণেশ্বরে মা কালীর মন্দির এবং নাট মন্দির দেখেননি। নাট মন্দির আমরা যখন দুপুরবেলায় যাই দেখি লোকে বসে আছে, সেলফি তুলছে, হয়তো এখন তো মোবাইল বন্ধ হয়ে গেছে ভেতরে, কিন্তু এলোমেলো কেউ খাচ্ছে, কেউ গল্প করছে, এরকম। কিন্তু আমরা যদি ভাবি যে রাত্রির বেলায় আর শ্রীরামকৃষ্ণের সময় নাট মন্দির মানে মায়ের ভাবে একেবারে গমগম করছে, মায়ের ভাবে গমগম করছে, সেইখানে শ্রীরামকৃষ্ণ হালকা হালকা পায়চারি করছেন আর মাস্টারমশাই তার সঙ্গে যাচ্ছেন। এই সময় একেবারে সহজ ভাষায় শ্রীরামকৃষ্ণ সিরিয়াস একটা প্রশ্ন করছেন। বলছেন, আচ্ছা তোমায় একটা কথা জিজ্ঞাসা করি, আমাকে তোমার কি বোধ হয়? এই কথা বলছেন। তখন মাস্টার চুপ করিয়া আছেন। ঠাকুর আবার বলিতেছেন, তোমার কি বোধ হয়? আমার কয় আনা জ্ঞান হয়েছে? মাস্টার, আনা এ কথা বুঝতে পারছি না, তবে এরূপ জ্ঞান বা প্রেম ভক্তি বা বিশ্বাস বা বৈরাগ্য বা উদার ভাব কখনো কোথাও দেখি নাই। কি চমৎকার করে বলা, কারণ মন রাখার জন্য বলা নয়, আমার কথা মাইকে রেকর্ড হবে এইসবের জন্য বলা নয়। কিন্তু চতুর্থ দর্শন মানে এর আগে 3 বার দেখেছেন আর এই দিনও দেখেছেন। এই অল্প সময়ের মধ্যে অত স্কলার মানুষ একজন মাস্টারমশাই, কি লেখাপড়া জানা তার। আর শ্রীরামকৃষ্ণ গদাধর চট্টোপাধ্যায় তখন মানে এই দেউলপুর গ্রামে বোধহয় ওর বয়সী কোনো লোককে পাওয়া যাবে না যিনি কিনা ওর থেকে কম পড়াশোনা করেছেন। তো উনি তো কি সামান্য একটা পাঠশালায় অল্প একটু পড়াশোনা করে আর বললেন আর করবো না। পরবর্তীকালে দাদা বলেছিলেন যে একটু পড়, বলে না আমি চালকলা বাঁধা বিদ্যে শিখবো না। তো সেই তার সঙ্গে একটু আধটু কথা বলতে ভালো লাগতে পারে যে ইনি সাধু মানুষ। কিন্তু মাস্টারমশাই, আবারও ভাবছি যে ইউনিভার্সিটির অত নাম করা একজন মানুষ, তিনি বলছেন যে এরূপ জ্ঞান বা প্রেম ভক্তি, প্রত্যেকটা শব্দের ওপরে এই বক্তা যে শুধু জোর দিচ্ছে তাই নয়, বক্তা শ্রোতা মিলে আমরা ভাবছি যে এই শব্দগুলো এক একটা ফুলের মতো। এই ফুলগুলি মনে মনে সংগ্রহ করে শ্রীরামকৃষ্ণের শ্রী পাদপদ্মে আমরা অর্পণ করতে চাইছি। বলছেন তিনি যে এরূপ জ্ঞান বা প্রেম ভক্তি বা বিশ্বাস বা বৈরাগ্য বা উদার ভাব কখনো কোথাও দেখি নাই। মানে সেইখান থেকেই শুরু করতে পারি ওই বাক্যটি যে রামকৃষ্ণের জুড়ি আর নাই। দুজন দুটো আলাদা প্রেক্ষিতে বলেছেন, ইনি ঠাকুরের সঙ্গে 1 to 1। আর সেটা তো নরেন্দ্রনাথ জানতেন কিনা সন্দেহ, কারণ কথামৃত তো বেরিয়েছে অনেক পরে। কিন্তু নরেন্দ্রনাথ সেই গাজীপুর থেকে বলছেন যে রামকৃষ্ণের জুড়ি আর নাই, আর এখানে ইনি বলছেন যে এরকম কখনো কোথাও দেখি নাই। তার মধ্যে যেগুলো বললেন, এরূপ জ্ঞান। আবারও ভাবছি যে জ্ঞান মানে তো চলো মার্কশিট আছে, তা সফট কপি হার্ড কপি আছে, তাহলেই বেরোবে যে কত নম্বর পেয়েছে। তো পাঠশালার পড়াই শেষ করেননি তার আর কি সফট কপি হার্ড কপি। তো কিন্তু তার সম্বন্ধে মাস্টারমশাই বলছেন এরূপ জ্ঞান, তার মানে হলো যে যদি কেউ ভেতর থেকে কিছু বলে, যদি কেউ ভেতর থেকে বলে যে ঈশ্বর আছেন, তাকে ডাকলে তিনি সাড়া দেন। তিনি কখনো সাকার কখনো নিরাকার,
এগুলো যদি ভেতর থেকে কেউ বলেন, তখন কেউ বলবে না যে ওরে দোতলার লাইব্রেরি থেকে বই নিয়ে আয় তো, মেলাই তো তার সঙ্গে এই কথাগুলো মিলছে কিনা। আর এই ভেতর থেকে বলছেন তো, আর আমার অন্তর সাড়া দিচ্ছে যে আমার জীবনে শোনা সবচেয়ে মিষ্টি এবং সবচেয়ে সত্যি কথাগুলোর মধ্যে এইটা অন্যতম। ইনি ভেতর থেকে বলছেন বাবা, এর সঙ্গে এনার কি পড়াশোনা ওইগুলো কখনো মেলাতে নেই। তো সেই জন্য মাস্টারমশাই বলছেন যে এরূপ জ্ঞান বা প্রেম ভক্তি, ঠাকুরকে দেখেছেন তো যে এই কথা বলছেন, হাসাচ্ছেন, আবার এই ঠাকুর যখন গান গাইছেন চোখ দিয়ে জল বেরোচ্ছে। চোখ দিয়ে জল বেরোচ্ছে মানে দুঃখে বেরোচ্ছে না, প্রবল আনন্দে, মুখটা আনন্দে ভরপুর হয়ে আছে, আবার চোখ দিয়ে জল বেরোচ্ছে। নরেন্দ্রনাথ গাইছিলেন, এর আগে উনি দেখেছেন, চিন্তয় মম মানস হরি চিৎ ঘন নিরঞ্জন। এই সমস্ত গান যখন এই গানটি যখন নরেন্দ্রনাথ গাইছেন, ঠাকুরের মুখ হাস্যময়, এদিকে চোখের কোণ দিয়ে জল পড়ছে। তাহলে এই মানুষ জ্ঞান বলো, ভক্তি বলো, প্রেম বলো, এই সমস্তটাকে ভেতরে নিয়ে বসে আছেন। এর কাছে বসে ঘন্টার পর ঘন্টা কথা শোনা যায়। ইনি যখন চুপ করে থাকেন তখন ওর কাছে ওর দিকে তাকিয়ে হাত জোর করে বসে থাকতে পারলে জীবন ধন্য হয়ে যায়। তো মাস্টারমশাই বলছেন যে রূপ জ্ঞান বা প্রেম ভক্তি বা বিশ্বাস বা বৈরাগ্য, এই যে বৈরাগ্য, ওনার যে বৈরাগ্য সেটা এরকম নয় যে সামনে মেয়েরা কারা আছে তারা দূরে চলে যাক, সমস্ত পয়সা করি খাবার দাবার দূরে চলে যাক, এরকম ভাবে উনি বৈরাগ্যের কথা বলেননি। কিন্তু ভগবানকে নিয়ে রয়েছেন, আর মেয়ে বলো ছেলে বলো তাদের কাছে হিজিবিজি সংসারের কথা বলছেন না, এমন ভাবে ভগবানের কথা বলছেন যে ঘোর বিষয়ী লোকেরও যেন একটা ভগবানের নেশা লেগে যায়। এই লোকের যে বৈরাগ্য, এরকম আমি না আর কোথাও দেখিনি। এই তো শ্রীরামকৃষ্ণের সম্বন্ধে তিনি বলছেন বৈরাগ্য বা উদার ভাব। উনি মা কালীর উপাসক সবাই জানে, কিন্তু সেই তিনি যখন হেঁটে যান আর তখন তার ডান দিকে বা বাঁ দিকে রাধাকৃষ্ণ দেবের, রাধাকান্ত দেবের মন্দির পড়ে, তাহলে যখন ঠাকুরের ঘর থেকে মায়ের মন্দিরের দিকে যাচ্ছি তখন বাঁ দিকে, আর মায়ের মন্দিরের থেকে ঠাকুরের ঘরের দিকে যেতে গেলে ডান দিকে। আর ঠাকুর বলতেন বিষ্ণু ঘর। তো এই রাধাকান্তের সম্পর্কে, রাধাকৃষ্ণের সম্পর্কে ঠাকুরের কি ভাব, এক একটা গান হয়েছে উনি চোখের জলে ভেসে গেছেন। তাহলে ইনি কি শাক্ত না ইনি বৈষ্ণব? আবার আলমবাজার থেকে মুসলমানেরা আসে, এসে আপনজনের মতো তার সঙ্গে গল্প করে। তাহলে ইনি হিন্দু না মুসলমান? আরে ওইরকম বলতে নেই, ইনি এত উদার। এই জগৎ যিনি সৃষ্টি করেছেন তিনি কি বলেছেন যে আমার সৃষ্টি করা যে সূর্য সে শুধু হিন্দুদের ওপরে, সনাতনীদের ওপরে আলো দেবে আর ওদের ওপর দেবে না? অথবা জিসাস ক্রাইস্ট কি কিছু বলেছেন যে এই হাওয়াতে শুধু খ্রিস্টানরাই ব্রিথ করতে পারবে, অন্যরা? এরকম হয় নাকি? তাহলে যিনি কিনা সৃষ্টিকর্তা, তার ভেতরে যে ভাবটা থাকে, এর ভেতরে সেই ভাব আমি এরকম দেখিনি। তাই ঠাকুর যখন বলছেন তোমার কি বোধ হয় আমার ক আনা জ্ঞান হয়েছে, খুব মজা করে বলা আর কি, যে বাপু সফট কপি হার্ড কপি কিছু তো দেখাতে পারবো না, তোমার কি, আর তুমি মাস্টারমশাই মানুষ, সারা জীবনে কতজনকে নম্বর দিয়েছো, ঘ্যাঁচ ঘ্যাঁচ করে খাতায় কেটে দিয়েছো, তা তুমি বলো না যে আমি তোমার পরীক্ষায় কত পেয়েছি, ক আনা জ্ঞান হয়েছে। তার উত্তরে যেটি বললেন সেটি আজকে দেউলপুরে এসে স্মরণ করছি, যে রামকৃষ্ণের জুড়ি আর নাই। আর ওই যে স্বামীজি বললেন যে সে ইন্টেন্স সিম্প্যাথি বদ্ধ জীবনের জন্যে, মানুষের জন্য যে ভালোবাসা। কেউ যদি বলেন যে কই যীশু খ্রিস্টও তো ভালোবেসেছেন, শ্রী চৈতন্যও তো ভালোবেসেছেন, আমরা এই আলোচনার মধ্যে কখনো এরকম বলছি না যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের মতো আর কেউ, কিন্তু এই জন্য বলে না যে ও এর মতো, মানে আমার জীবনে আমি আর এরকম দেখিনি, ভবিষ্যতে আরো হলে হবে, ভগবানের ইচ্ছা তো আমরা ইতি করতে পারি না, কিন্তু তার মধ্যে যেটা আছে সেটা অসাধারণ, অপূর্ব। এই কথার মধ্যেও কিছু বাড়াবাড়ি নয়। এবং নরেন্দ্রনাথ জানছেন যখন তার পিতৃবিয়োগ হয়েছে, তার মা রাজরানীর মতো থাকতেন, শ্রীযুক্তা ভুবনেশ্বরী দেবী। তো বাড়িতে কত লোকের পাত পড়তো, কিন্তু যেই স্বামী চোখ বুঝেছেন, তখনকার দিনে তো অত ফিক্সড ডিপোজিট এটা ওটা ওইসব তো ছিল না। আর বিশ্বনাথ দত্ত স্বামীজির পিতা মহাশয়, তিনি মানে দু হাতে করে যেমন আয় করতেন তেমনি ব্যয় করতেন। তো যখন চোখ বুঝেছেন তখন ভুবনেশ্বরী দেবীর কি খারাপ অবস্থা, আত্মীয় স্বজন মামলা করে দিয়েছে, সে বাড়ি থেকে উচ্ছেদ করছে। নরেন্দ্রনাথের তখন দিগ্ভ্রান্ত অবস্থা, যে দুটো ভাই বাড়িতে খেয়ে, আমার খাওয়া তো ছেড়েই দিলাম, কিন্তু মা কি খাবে, ওই দুটো ভাই কি খাবে, এইরকম করে যখন তিনি অস্থির, তখন দেখেছেন আগে যারা বেশ মাখো মাখো কথা বলতো তারাও দূরে চলে গেল। লোকে বলে যে বিপদের সময় এরকমই হয়। তো সেই রকম সময় উনি দেখেছেন যে একজন শুধু আমাকে ভালোবেসেছেন, এমনকি আমার নামে উল্টো পাল্টা সমস্ত কথা তার কানের কাছে গেছে যখন, তখন তিনি বলছেন যে তোদের ওইসব কথায় বিশ্বাস করি না। এই একজন আমার উপরে এত আস্থা রেখেছেন, সেই শ্রীরামকৃষ্ণের কাছে নরেন্দ্রনাথ গিয়ে নিজে মানে আকুল হয়ে গেছেন।
ওই যে বলছেন যে অহেতুকী দয়া, যে আত্মীয় স্বজন লোকে বলে, এখন কে যে আত্মীয় কে যে স্বজন এই কষ্টের সময় মানুষ অনেক সময় বুঝতে পারে, কিন্তু এই উনি আমাকে কেন ভালোবাসছেন? আমি তো বাড়িতে মা ভাইয়ের খাওয়ার ব্যবস্থা করতে পারছি না, ওনাকে তো আর ডোনেশন কিছু দিতে পারি না, তাহলে উনি আমাকে এত ভালোবাসছেন কেন? স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে এক জায়গায় লিখছেন, একা তিনি ভালোবাসিতে জানিতেন ও পারিতেন। মানে ভালোবাসা যেটার মধ্যে কোনো কন্ডিশন নেই, যে এই কারণে ভালোবাসছি, তোমার কাছে পয়সা কড়ি থাকলে ততদিন ভালো না, এইসব নয়। মানে কোনো কোনো কারণ খুঁজে পাচ্ছি না যে কেন উনি ভালোবাসছেন। এটা শুধু যে নরেন্দ্রনাথের মনে হয়েছে বা বিবেকানন্দের নয়, আরো অনেকের, যে একেই বলে ভালোবাসা। আর যে ভালোবাসার মধ্যে দেনা পাওনা থাকে সেটাকে একেবারে নস্যাৎ করছি না, কিন্তু সেটার একটু খাদ আছে তার মধ্যে। কিন্তু নিখাদ ভালোবাসা এই শ্রীরামকৃষ্ণের কাছ থেকে শেখা, যিনি কিনা সংসার করেননি সেই অর্থে, বিবাহ করেছেন বটে, কিন্তু ও স্ত্রী বলো ধর্মপত্নী বলো তার সঙ্গে এক দিব্য সম্পর্ক, কিন্তু তিনি সংসার না করলেও সেই জিনিসটা শিখেছি তার কাছ থেকে, যেটা পেলে সংসার ধন্য হয়ে যায়, যেটা কিনা নিঃস্বার্থ ভালোবাসা। তো স্বামী বিবেকানন্দ সেইটির কথা বললেন। আর গানেতে লেখা হয়েছে, এসেছে নতুন মানুষ, এসেছে নূতন মানুষ, দেখবি যদি আয় চলে, ও তার বিবেক ও বৈরাগ্য ঝুলি, দুই কাঁধে সদা ঝুলে। কি সুন্দর একটা চিত্র, যে যেন বাউলের মতো হাঁটছেন। উমা, তার বাউলের লোকে বলে যে তার কিছু থাকবে না সঞ্চয়, ও তো বেশ, তো দুখানা দেখছি ঝুলি নিয়ে হাঁটছে, আছে নাকি ভালো ভালো জিনিস? বলছে হ্যাঁ ভালো ভালো আছে, বিবেক আর বৈরাগ্য আছে। এসেছে নূতন মানুষ, দেখবি যদি আয় চলে, ও তার বিবেক ও বৈরাগ্য ঝুলি, দুই কাঁধে সদা ঝুলে। এই শ্রীরামকৃষ্ণের কোনো জুড়ি নেই, এই কথা বলছেন স্বামী বিবেকানন্দ, বলছেন কথামৃতকার শ্রীমৎ, যে এরকম আর দেখিনি। কি করে হলো এরকম, এ বলা খুব মুশকিল। বাচ্চা ছেলে গদাই, সে যখন ছোট বয়সে গ্রামের পথ দিয়ে যাচ্ছে, আলপথ দিয়ে যাচ্ছে, তখন এই এমন একটা দৃশ্য দেখলো, যে দৃশ্য এখানে আমরা এমন কেউ নেই বোধহয় যে কিনা দেখিনি। কিরকম, যে কালো মেঘ, আর সেই মেঘের বুকের উপর দিয়ে সাদা বকের শাড়ি উড়ে যাচ্ছে। কি চমৎকার দেখতে লাগে। এখনকার লোকের মুশকিল হচ্ছে যে দেখে যে ভালো লাগবে তার আগেই সে ছবি তুলতে আরম্ভ করে, মহা মুশকিল একেবারে। এ ছবি ফবি তুলে এক এককার কাণ্ড, এদিকে দেখলো যে না আর স্পেস নেই, তারপর মোবাইলে দিয়ে ততক্ষণে বকের শাড়ি চলে গেছে। তো এদিকে এই ব্যক্তি নিজের সঙ্গে নিজে বক বক করছে যে আমার মোবাইলে স্পেস নেই, এটা ওরা করছে, ওদিকে বকের শাড়ি চলে গেছে। তো এখন আমি দেখেছি জানেন তো, অনেক জায়গাতেই ছবি তুলতে লোকে, এত ছবি ঠিক আছে, কিন্তু ছবি তুলতে এত ব্যস্ত হয়ে পড়ে। আর যদি ভাবেন এই দেউলপুরের আকাশে বলুন, অন্য কোথাও গঙ্গার ধারে বলুন, একটা কোনো দৃশ্য, এমন কোনো মোবাইল ফোন নেই যে কিনা ওই দৃশ্যটাকে পুরোপুরি ধরে রাখতে পারবে। হয় নাকি কখনো? আমার গায়ে হাওয়া লাগছে, আমার চমৎকার আনন্দ হচ্ছে, আর ওই যে দৃশ্য দেখতে পাচ্ছি তার সঙ্গে পাখির কুজন, এইটাকে কোন মোবাইল ধরবে? মোবাইলের কাজ তো তা নয়, অনেকটা পারবে, কিন্তু আমি যদি মনের ক্যামেরায় ধরে রাখতাম, তার থেকে ভালো আর কিছু হয় না। তো কিন্তু সে ওই ওখানে তুলে রাখলো, তারপরে ফেসবুকে ছাড়লো, 14.5 জন লোক দেখলো, ওটা শেষ হয়ে গেল, যা। তো এইরকম যে অবস্থা, সেখানে কিন্তু আমরা এই জগৎ জীবনের অনেক আনন্দ, অনেক চিত্র, অনেক ধ্বনি আমরা মিস করি। মিস করেননি গদাধর। সেই বাচ্চা ছেলে, সে কি করেছে, সে দেখছে যে এরকম বকের শাড়ি যাচ্ছে, দেখতে 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 বিভোর হয়ে পড়ে গেল। সে পড়ে গেল, এবং কোঁচড়ে মুড়ি ছিল, টেকো বলে ওখানে, তো সে টেকোয় মুড়ি ছিল, সেগুলো সব আলপথে ছড়িয়ে পড়লো। সেটি হচ্ছে তার প্রথম ভাব সমাধি। কি অপূর্ব ব্যাপার! মানে একজন আর্টিস্ট যদি একটা দৃশ্য দেখতে 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 সেটাতে নিমগ্ন হয়ে যান, যে বাইরের হুঁশ সমস্ত চলে যায়, তাহলে তো বুঝতে হবে ক্লাস 1 আর্টিস্ট। তো সেই তাঁর ওরকম অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এবারে আমরা ছবি টবির কথা বলছিলাম, ভিডিওর কথা যদি বলি, ভিডিওকে অনেক সময় লোকে কি করে, ওই স্ক্রল বারটা ধরে টেনে দেয়। এখন ওই টেনে দেওয়ার অভ্যেস খুব বেশি, যে আরে বাবা দেখবি তো, তা না টেনে দিল অনেকটা। তো কিন্তু ওরকম টেনে দেয়। আমরা শ্রীরামকৃষ্ণের জীবনকে যেমন অনুধ্যান করব, তেমনি যদি একটা উদ্দেশ্য নিয়ে একটু টেনে দিই, ধীরে দুম করে একটা জায়গায় এসে পৌঁছবো। সেটা কোথায়? সেটা হচ্ছে আবারও ওই মা ভবতারিণী মন্দিরে। তাহলে তখন বালক গদাধর, এখন রানীমা মথুরবাবুর নয়নের মণি ছোট ভট্টাচ শ্রীরামকৃষ্ণ, তিনি ওই মা ভবতারিণীর দর্শন পাচ্ছেন না। মা ভবতারিণীকে একবার দেখেছেন, কিন্তু তারপরে আর মায়ের দর্শন পাচ্ছেন না। মায়ের দর্শন না পেয়ে তার ভেতরটা ছিঁড়ে যাচ্ছে। তাহলে আমরা অনেকটা টেনে দিয়েছি, অনেকটা ফাস্ট ফরওয়ার্ড করেছি, যে বালক গদাধর ওইরকম অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল, আর এই দেখো
প্রাপ্তবয়স্ক গদাধর। কিন্তু তিনি তার মজা হচ্ছে যে তিনি প্রাপ্তবয়স্ক হলেও বয়স প্রাপ্ত হন তিনি শরীরের দিক থেকে, মনের দিক থেকে সেই গদাধরই কাজ করতে থাকেন। তার উপর একটি স্তোত্রে লেখা আছে, পঞ্চবর্ষ বাল ভাব যুক্ত হংস রূপিণম। 5 বছরের বালকের ভাবযুক্ত হে রামকৃষ্ণ তোমাকে আমি প্রণাম করি। পঞ্চবর্ষ বাল ভাব যুক্ত হংস রূপিণম। তো তাকে তুমি প্রৌঢ় অবস্থাতেও দেখলে ডেফিনেটলি জানবে যে ওই যার টেকো থেকে মুড়ি ছড়িয়ে পড়েছিল সেই 5 বছরের টলটলে শিশুটা ভেতরে রয়েছে। তো এই যে শ্রীরামকৃষ্ণ তিনি কি হলো, মাকে পাচ্ছেন না। আর তোমরা কালী দুর্গা যাই বলো না কেন, মা কালী মা দুর্গা বলছো তো, তাহলে যে তিনি যে আপন মা, তিনি সারাক্ষণের জন্য দর্শন দেবেন না, দেখা দেবেন না? তো তার সেইটির জন্য শ্রীরামকৃষ্ণের প্রচন্ড যখন ভেতরে কষ্ট হচ্ছে, এই কষ্টটা আমাদের সচরাচর হতে চায় না, কিন্তু শ্রীরামকৃষ্ণ ওই দিকে আকর্ষণ করছেন যে তোমরা হাসবে, তোমরা আনন্দে থাকবে, আবার তোমরা একটু ভগবানকে পাচ্ছ না বলে কষ্টও করবে। কষ্ট না করে কোন প্রেম কোথায় পরিণতি লাভ করেছে। তো শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে মায়ের জন্য যে কষ্ট হচ্ছে তার, সেটা প্রচন্ড, এবং তিনি বলছেন যে ভেতরটা যেন ছিঁড়ে যেত, যে নিজের মা কিন্তু সারাক্ষণ তাকে পাচ্ছি না। আর সারাক্ষণ না পেলেই হবে কি, আলুটা কলাটা মূলোটা এটা ওটা জিনিসে মানুষের মন চলে যাবে। তো শ্রীরামকৃষ্ণের মন সেদিকে যায় না, কিন্তু তবু মাকে দর্শন, উনি বলছেন ওনার সন্তান তুল্য স্বামী শারদানন্দজি, তার সন্ন্যাসী সন্তান, তাকে বলছেন যে একদিন যখন এরকম খুব কষ্ট হচ্ছে, যে তাহলে মা তুই রামপ্রসাদকে দেখা দিয়েছিস, কমলাকান্তকে দেখা দিয়েছিস, আমাকে দিবি না? এই তুই বলাটাও কত সুন্দর, আমাদের বাংলা ভাষাতেই তো রয়েছে, ইংলিশে হলে ইউ, আর এমনিতে আগের মাকে বাবাকে লোকে আপনি বলতো, আমরা তুমি বলি, আর গ্রাম বাংলায় তুইও বলে। এই তুই এর মধ্যে একটা অপূর্ব মাধুর্য আছে। তো মাকে বলছেন যে তুই দেখা দিবি না, তার মানে হচ্ছে যে আমাকে তুমি এতটাই ঠকাবে, আমি কি যোগ্য নই তোমার দেখা পাওয়ার, এরকম কিছু একটা হচ্ছে। তখন তিনি বলছেন যে এটা এখন যখন খুব বেড়ে গেল, তখন একদিন মনে হলো যে এই শরীর রেখে আর লাভ কি। তখন মায়ের পেছনে দেয়ালে যে খাঁড়াটা ছিল, সেই খাঁড়াটা নিয়ে খাঁড়াটাতে যখন হাত দিতে গেছেন, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে পুরো মন্দির জ্যোতিতে জ্যোতিতে ফেটে পড়ল, জ্যোতির সমুদ্র, এবং সেই সমুদ্রের ঢেউগুলো এসে যেন আমাকে গ্রাস করতে আরম্ভ করলো, আর তার মাঝখানে আমি জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। এটা একটা অপূর্ব দৃশ্য। এইখান থেকে ওই ভিডিওর মতো আমরা সামনেও যেতে পারি, পেছনেও যেতে পারি, যে কি জ্ঞান হারিয়ে পড়ে যাচ্ছেন। এর কাছেই তো ভগবানের কথা শুনতে হয়, এরই মুখের দিকে তাকিয়ে জীবন ধন্য করতে হয়, যে আমি আর ওই জগতে নেই গো, আমি এখন মার সঙ্গে চললাম। আবার তিনি ফেরত আসেন আপনার আমার কল্যাণের জন্য, মঙ্গলের জন্য, কিন্তু ঘন ঘন মায়ের কাছে যান তিনি। তো তিনি বলছেন জ্ঞান হারিয়ে পড়ে গেলাম, আর মাঝে মাঝে যখন জ্ঞান আসছে তখন তিনি মা মা বলছেন। ওই যে শ্রীরামকৃষ্ণ, যিনি কিনা মায়ের ওরকম সাক্ষাৎ দর্শন পাচ্ছেন, কিন্তু মায়ের সাক্ষাৎ দর্শন পাচ্ছেন মানে অলৌকিক সেরম নয় যে তোমরা থরে থরে এসে আমাকে প্রণামী দিয়ে যাও আর আমি এই তাগা তাবিজ নিয়ে বসে, ওই রকম তো নয়। ওইটি হচ্ছে যে জগদীশ্বরী যাকে তোমরা বলছো, তোমরা যারা লেখাপড়া জানা লোক, যে জগৎকে যিনি সৃষ্টি করেছেন, জগৎ যার কোলেতে বসবাস করে, আবার অন্তে যিনি জগৎকে টেনে নেন, সেই যে মা, তিনি একেবারে আপনার হয়ে দেখা দেন। মা কালী, তার দক্ষিণ হস্ত, ডান হস্ত, বাঁ হাতে সব ভয়ের সব আছে, খাঁড়া আছে, মুন্ড আছে, আর দক্ষিণ হস্তে দুটিতে বর আছে এবং অভয় আছে। এই মাকে যদি দেখো তাহলে আর জীবনে অন্য কিছু লাগবে না। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওগো, তাকে দেখা যায়, তার সঙ্গে কথা কওয়া যায়, তার সঙ্গে আলাপ করা যায়, এই যেমন আমি তোমাদের সঙ্গে কথা কইছি। এই কথাগুলো কেউ বিশ্বাস করতো যদি না তিনি মায়ের ঘরে ঘুরে আসতেন? তুলো ধরেছেন তিনি মায়ের নাকের নিচে, যে মাকে তো সাক্ষাৎ দেখেছি, কিন্তু এই যে লোকেরা সব আসছে, এরা বলছে মৃন্ময়ী মা, তাহলে এই মা জীবন্ত কিনা? তুলো ধরেছেন এবং দেখেছেন থিরথির করে তুলো কাঁপছে। সেটি যার অভিজ্ঞতায় হয়েছে তিনিই তো বলতে পারেন এবং বলেন যে ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য। এবং এই যে মাকে তিনি পাচ্ছেন, মায়ের মধ্যে দিয়ে সমস্ত কিছু পাচ্ছেন, দ্বৈত বলি, অদ্বৈত বলি, আর যত রকমের দ্বৈত অদ্বৈত হিন্দুরা বলেন, বিশিষ্টাদ্বৈত, অন্যান্য ধর্মে আরো কত কি আছে, এই সমস্ত ভাব শ্রীরামকৃষ্ণের কাছে আসছে তার মায়ের মাধ্যমে। এই তার কালী সাধনা। তিনি বলছেন আমার মা সব জানে, এবং তার মাই তাকে শেখাচ্ছেন যে আসলে কালী আর কৃষ্ণের মধ্যে তফাৎ নেই। এ তো এক অপূর্ব কাহিনী, যেটা আমি বললে আপনাদের শুনতে ভালো লাগতে পারে, অন্য কেউ বললে আমার শুনতে ভালো লাগতে পারে,
শ্রীরামকৃষ্ণের এই লীলা কথা তার এক অপূর্ব বিশ্ব জগতে তার একটা প্রসার আছে, অবস্থান আছে, ব্যাপ্তি আছে, সর্বজনীনতা আছে। তো তিনি সরাসরি ভগবানের কাছ থেকে ওইটা শুনে এসেছেন। এখন এই যে ঘটনা, কলকাতায় মিউনিসিপ্যালিটির যে জল, তার মধ্যে গঙ্গার জলের ট্যাপ আছে, আপনারা জানেন হয়তো, এখন একটু কমে টমে গেছে। আগে আমাদের ছোট বয়সে দেখতাম যে হুড় করে গঙ্গার জল বেরোচ্ছে। তা লোকে বলতো গঙ্গার জল বেরোচ্ছেন, দূষিত হয়ে আসছে না কি হচ্ছে জানি না, কিন্তু অনেক মানুষ, বিশেষ করে শ্রমিক শ্রেণী, তারা ওটাতে চান করতেন যে গঙ্গার জলে চান করছি। আচ্ছা হলো, কিন্তু কেউ যদি সত্যি সত্যিই গিয়ে গঙ্গায় চান করে, লোকে বলবে আরে এ গঙ্গায় চান করে এসছে। ওই ফুটপাতের ধারে যে ট্যাপে করেছে সেটা কিরম হয়েছে জানি না, কিন্তু এ সত্যি সত্যি গঙ্গায় চান করে এসছে। শ্রীরামকৃষ্ণ অন্য কারুর মুখের কথায় শুনে কিছু বলছেন না, তিনি সত্যি সত্যি সেই ভগবত গঙ্গায় স্নান করে এসেছেন, এবং সেই জন্য তিনি সমস্তটা জানেন। এতটাই যে তিনি বলছেন যে ওগো তোমাদের পুঁথিপত্রে যা লেখা আছে, আমার এখানকার অনুভূতি, নিজের কথা বেশি বলতেন না যে আমি আমি বলতেন এখানকার অনুভূতি সেসবকে ঢের ছাপিয়ে গেছে। কি অপূর্ব কথা, যে কিনা গানটার স্বরলিপি দেখেছে, প্রথমে কম বয়সে হয়তো ক্লাস 7-8 যে মেয়ে পড়ে বা যে ছেলে পড়ে, সে গানটার স্বরলিপি দেখে একটা মোটামুটি একটা বুঝেছে হয়তো, কিন্তু তারপরে যখন কারুর কাছে ভর্তি হয়েছে যে ওই মাস্টারমশাই কি ওই দিদিমণির কাছে গানটা শিখতে হবে, তখন যখন ওর কাছে শুনেছে গানটা, বলে ওরে বাবা, আমি স্বরলিপি থেকে বুঝতেই পারিনি যে গানটা এত সুন্দর হতে পারে। যখন সে স্বরলিপি যখন কারুর কাছে শুনেছে, শ্রীরামকৃষ্ণের ঠিক সেই অবস্থা, যে আমাদের পুরো শাস্ত্রে যা আছে সেগুলি স্বরলিপির মতো, কিন্তু যিনি কিনা ভেতর থেকে ওই মাধুর্য পাচ্ছেন, তিনি বলছেন ও স্বরলিপি ছাপিয়ে গেছে। তার মানে স্বরলিপি অবহেলার বস্তু নয়, কিন্তু আসল যে পরিবেশনা, আসল যে আস্বাদন, সেটা স্বরলিপিতে আভাস মাত্র আছে। শ্রীরামকৃষ্ণের উক্তি হচ্ছে এখানকার অনুভূতি বেদ বেদান্তকে ঢের ছাপিয়ে গেছে। এই কথা তিনি বলছেন যে এখানকার অনুভূতি বেদ বেদান্তকে ঢের ছাপিয়ে গেছে। আপনাদের সামনে যে আলোচনায় আছি সেটি হচ্ছে রামকৃষ্ণের জুড়ি আর নাই। যিনি বলতে পারেন যে বেদ বেদান্ততে যা লেখা আছে আমার অনুভূতি সেইটাকে ছাপিয়ে গেছে, তার মানে এটা সাংঘাতিক কথা। তাহলে কি বেদ বেদান্ত খাটো হয়ে গেলেন? তা নয়। শ্রীরামকৃষ্ণই কি বলছেন, কি সুন্দর করে প্রায় রান্নাঘর থেকে নিয়ে আসা উদাহরণ এটি বলেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে, যে ব্রহ্ম এঁটো হন নাই, উচ্ছিষ্ট হন নাই। কি সুন্দর করে বলা, যে কোনো কিছু যদি তুমি খাও, মুখের মধ্যে নাও, তার তো একটুখানি বাইরে বেরিয়ে যায়, লোকে বলে এঁটো, হ্যাঁ এটা বলবে তো। তেমনি ব্রহ্ম বস্তু, ব্রহ্ম যে কি, সেটা যদি কেউ মুখে বলে তাহলে ওটা এঁটো হয়ে যায়। এটা ওনার অদ্ভুত ব্যাপার। তার মানে কি দাঁড়ালো? তার মানে হচ্ছে যে সেই পরম সত্য যিনি, তার সম্বন্ধে মুখে বলা যায় না, তাকে অন্তরে আস্বাদন করা যায়। তাহলে কি ধর্মকর্মের কথা বলে লাভ নেই? লাভ আছে, মোটামুটি একটা আকারে ইঙ্গিতে বলা যায়, কিন্তু সেই তার কথা কেউ মুখে বলতে পারে না। শ্রীরামকৃষ্ণ বলছেন যে বললে উচ্ছিষ্ট হয়ে যায়। তো এই সমস্ত যে প্রসঙ্গ রয়েছে, সেইখানে দেখছি যে সেই ঠাকুর শ্রীরামকৃষ্ণই বলছেন যে এখানকার অনুভূতি বেদ বেদান্তকে ছাপিয়ে গেছে। বেদ বেদান্ত তো কেউ না কেউ বলেছেন, তো উক্ত হয়েছে, তো সেইখানকে ছাপিয়ে গেছে। এই ছাপিয়ে যাওয়ার মধ্যে একটা অন্যতম দিক, যেটাতে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। অন্য কোনো জায়গায় এই বক্তৃতার মধ্যে থাকলে এইখানটা বলতাম কিনা সন্দেহ, ভাবতাম যে হাতে একটু সময় থাকলেও এই জায়গাটার বলবো না, কিন্তু আপনারা শুনছেন প্রাণারাম বাংলা ইউটিউবের পবিত্রবাবু ভিডিও করছেন। আমি তাকে একটু অনুরোধ করব যে মাঝে মাঝে এই যে এতজন মানুষ এত মনোযোগ দিয়ে শুনছেন, তাদেরকেও একটু দেখাতে, যে সেটা আমিও দেখতে পাবো, অন্যরাও দেখতে পাবেন ভবিষ্যতে, যে এতজন ভক্ত মানুষ এত মনোযোগ দিয়ে শুনছেন। এবং ভক্ত মানুষ বলে যেমন মনে হয় বয়স্ক সবাই যে খুব বেশি বয়স্ক তা নয়, কম বয়সীও অনেকে রয়েছেন এবং তারা খুব মনোযোগ দিয়ে শুনছেন। তো আপনাদের কাছে এই কথাটা একটু বলতে চাই, যে শ্রীরামকৃষ্ণ একটা উদাহরণ দিচ্ছেন সিঁড়ির। বলছেন যে সিঁড়ি দিয়ে যখন কেউ যায়, তখন কি হয়, সিঁড়িগুলোকে টপকে 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 ছাদে চলে যায়। এইবার এই উদাহরণটাকে কিভাবে ব্যবহার করছেন, ধরা যাক বাচ্চা ছেলে, সে সিঁড়ি দিয়ে যেতে পারবে না, লোকে বলবে হ্যাঁ যাবি না, হামাগুড়ি দিয়ে পড়ে যাবি। আচ্ছা, একটু যখন হাঁটতে শেখে, আর আপনারা জানেন যে আগেকার দিনের বাড়ির সিঁড়ি মানে বেশ খাড়া সিঁড়ি হতো, এখন তো হাঁটুর ব্যথা ট্যাথার জন্য অন্যরকম করছে। তো সে যখন অল্প অল্প, যে যাদের পা ভেড়ে গেছে তাদের এই কথা শুনে আনন্দ হচ্ছে। এইবারে হচ্ছে কি, যে যে শ্রীরামকে যে যার কিনা একটু একটু হাঁটতে শিখেছে, তাদেরকে লোকে বলতে হয় দুমদাম করে সিঁড়ি দিয়ে উঠতে যাবি না, পড়ে যাবি। তাহলে যখন কেউ শক্ত সমর্থ হয়েছে, সে সিঁড়ি দিয়ে উঠতে পারে। সিঁড়ি দিয়ে উঠতে পারে মানে তুমি বড় হয়ে গেছো, সিঁড়ি দিয়ে উঠে তুমি ছাদে গেছো। এইবার শ্রীরামকৃষ্ণ এই উদাহরণটা কিভাবে দিচ্ছেন, উনি বলছেন
যে এই সিঁড়ি ছাড়িয়ে 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 যে ছাদে ওঠে, এবার কোথায় টানছেন? ওটা টানছেন এইটাই যে আমাদের যে দ্বৈত জগৎ, যে নারী পুরুষ, ধনী নির্ধন, ফর্সা কালো, এইগুলো হচ্ছে সিঁড়ির ধাপের মতো, এইগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে উঠে যেতে হয়। আবার কি আছে? আছে বদলোক, সাধুলোক, এ বাজে এ ভালো, এই যে ভেদগুলো করা হয়, এই ভেদগুলোকে ছাড়িয়ে 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 ওপরে উঠে যেতে হয়। মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন যে যে কিনা টোলে পড়াশোনা, যিনি টোলে পড়াশোনা করেননি, তিনি কি গভীর জ্ঞানের কথা বলছেন। বলছেন যে এইগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে ওপরে উঠতে হয়, অর্থাৎ তুমি কখনো ভেদ করো না যে একে দেখতে বাজে একে দেখতে ভালো, ও ঈশ্বর সবার মধ্যে আছে। আচ্ছা, এর পয়সা নেই, এর পয়সা, ওইরকম করতে নেই। এমন কি এ দুষ্ট লোক, এ সাধু লোক, তোমার আরো বড় হতে হবে, জানতে হবে যে দুষ্ট লোকের মধ্যেও তিনি আছেন, হয়তো প্রকাশটা কম, সাধু লোকের মধ্যে প্রকাশটা বেশি। তাহলে এইসবগুলো কে বুঝবে? কোন মহিলা বুঝবেন, কোন পুরুষ বুঝবেন? যার বুদ্ধি হয়েছে, অর্থাৎ যার জোরটা এসছে, মনের জোর এসছে। তো এইগুলোকে ছাড়িয়ে 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 উঠতে হয়। উঠলে কোথায়? বলছেন যে অদ্বৈত, অর্থাৎ এক বই দুই নেই। নারী বলো, পুরুষ বলো, ধনী নির্ধন, সাধু পাপী, এই সকলের মধ্যে এক সত্তা আছে, এইভাবে ভাবতে হয়। এইগুলোকে, এই ভেদগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে, এই দ্বৈতকে ছাড়িয়ে ছাড়িয়ে অদ্বৈততে যেতে হয়। এইবার শ্রীরামকৃষ্ণের নিজস্ব টাচ, সেই টাচটি কি? উনি বলছেন যে কেউ কেউ কিন্তু কেউ কেউ ছাদে গিয়ে দেখে যে ছাদের বিশেষত্ব আলাদা করে কিছু নেই, মানে ছাদ তো ছাদই, সবচেয়ে ওপরের জায়গা। বলছেন যে কেউ কেউ ছাদে গিয়ে দেখে যে ছাদ যে বস্তুতে তৈরি, সেই ইট চুন সুরকিতে সিঁড়িগুলোও তৈরি। তখন তার একটা আলাদা মমত্ব আসে সিঁড়িগুলোর প্রতি। মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন। এরপরে আমরা একটু মা শারদার কথায় যাব। তার আগে এই জায়গাটাতে একটু মনোযোগ চাইছি যে ওই অদ্বৈততে পৌঁছে যাওয়া, ছাদে পৌঁছে যাওয়া, ওইটাকেই ভারতবর্ষ বলতো যে একেবারে শ্রেষ্ঠ সাধকদের জন্যে, যারা এই দ্বৈত ছাড়িয়ে অদ্বৈততে পৌঁছে গেছেন। তার মানে ব্যাস, আর কিছু নেই। শ্রীরামকৃষ্ণ বলছেন না গো, ওখানে পৌঁছবার পর কেউ কেউ দেখে যে ছাদ যে বস্তুতে তৈরি, সেই ইট চুন সুরকিতে এই জগৎও সিঁড়িগুলোও তৈরি। তখন এই জগৎকে তারা যখন দেখতে আরম্ভ করে, একটা মেয়েকে, একটা ছেলেকে, একটা বদলোককে, একটা ভালো লোককে, এইটি যখন দেখতে আরম্ভ করে, তখন জানে সে যে ওই যে চৈতন্য সত্তা সর্বত্র, সেই চৈতন্য সত্তাই কোথাও মেয়ের রূপে, কোথাও ছেলের রূপে, কোথাও ভালো লোকের রূপে, কোথাও মন্দ লোকের রূপে। আজকের ভালো লোকটা কালকে মন্দ, আজকের মন্দ লোকটা কালকে দারুণ ভালো। এই যে নানান রকম বদলাচ্ছে, আসলে সেই ভেতরের চৈতন্য সত্তারই খেলা। এইটাকে শ্রীরামকৃষ্ণ বলছেন বিজ্ঞান। যে জ্ঞান হচ্ছে যে একটি চৈতন্য, আর তারপরে বিজ্ঞান যখন ছাদের সঙ্গে সিঁড়ির তফাৎ করে না। আধুনিক কালে এই যে শ্রীরামকৃষ্ণ যে বিজ্ঞানের কথা বলছেন, এটিকে বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হচ্ছে। আজকে বেলুর মঠে এই সময়তে জানবেন যে অনুষ্ঠান হচ্ছে, আজকে স্বামী বিবেকানন্দের যে লেটার্স, তার 4টে ভলিউম নতুন করে প্রকাশিত হয়েছে। ধর্মসভা হচ্ছে বেলুর মঠের একেবারে প্রাজ্ঞ সাধুদের মধ্যে কয়েকজন এই শ্রীরামকৃষ্ণের যে বিজ্ঞান অবস্থা, তার প্রতি বিশেষভাবে আলোকপাত করেছেন। যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যেটি বলেছেন, এটি একটি অনন্য ভাব, এটা ঠিক এরকম ভাবে তার আগে আমরা পাচ্ছি না। সেই দিক দিয়ে দেখতে গেলে শ্রীরামকৃষ্ণকে যদি তুমি অবতার বলো, অবতার, কিন্তু অন্য দিক থেকে যদি তুমি জীবন মুক্ত বলতে চাও, যে জীবৎকালেই তিনি মুক্ত, তাহলে একটু কম বলা হবে তিনি বিজ্ঞানী। এইটি শুধু আপনাদের কাছে পরিবেশন করতে চাইলাম, এইটি বোঝাবার জন্যে যে শ্রীরামকৃষ্ণের মধ্যে অপূর্ব ভাব এসেছে, যেটা মাথা চুলকে অনেক পণ্ডিত মানুষও ওই সিদ্ধান্তে উপনীত হতে পারেন না। শ্রীরামকৃষ্ণ বলছেন যে তোমরা যাকে ব্রহ্ম বলো, আমি তাকেই কালী বলে কই। অর্থাৎ ওই যে নিরাকার চৈতন্য, তিনি আমার মা রূপে প্রকাশিত, কি তিনি মহাদেব রূপে প্রকাশিত, কি তিনি বাল গোপাল রূপে প্রকাশিত। এই যে নিরাকার চৈতন্য, যার মধ্যে কোনো বিক্ষেপ নেই, সমগ্র জগৎকে অদ্বৈত দৃষ্টিতে বলা হয় এই রকমই। যে তুমি যে বিক্ষেপগুলো দেখছো, ওগুলো তোমার দেখার ভুল হয়ে যাচ্ছে। একেবারে নিরাকার একটি ভাব, আর এই জগৎ হচ্ছে সাকার রূপ, মানে বিক্ষেপ। তোমাকে সাকার ছাড়িয়ে নিরাকারে যেতে হবে। এইবার তার সম্পর্কে গানে একটা লেখা হচ্ছে শ্রীরামকৃষ্ণের সম্পর্কে, যে তিনি ওই রকম চৈতন্য স্বরূপ,
তার মধ্যে কোনো বিক্ষেপ নেই এমনিতে, কিন্তু এই দেখো তিনি সাধারণ মানুষের মতো কথা বলছেন, সাধারণ মানুষের মতো খাচ্ছেন, সাধারণ মানুষের মতো কলকাতা শহরে যাচ্ছেন, দক্ষিণেশ্বরে কখনো কখনো ঝাউতলায় যাচ্ছেন। এটা কিরকম জানো? একটি গান আছে শ্রীরামকৃষ্ণের উপরে, অরূপ সায়রে লীলা লহরী উঠিল মৃদুল করুণা বায়। তার মানে হচ্ছে যে অরূপ সায়র, যে সচ্চিদানন্দ সমুদ্র, তার মধ্যে ঢেউ টেউ কিচ্ছু নেই। আপনারা যারা সমুদ্রের ধারে গেছেন, পুরীর সমুদ্র বিক্ষুব্ধ, তাতে ঢেউ আছে, কিন্তু মন্দারমণি বা চাঁদিপুর যে খুব শান্ত সমুদ্র, আচ্ছা তাতে ঢেউ হয় কি হয় না? লোকে বলবে হয়, হাওয়া দিলে ঢেউ হয়। এবার গানে আসুন। গানে স্বামী প্রেমেশানন্দজি মহারাজ বলছেন যে শ্রীরামকৃষ্ণ বিলংস টু দ্যাট পিসফুল সি where you don't have any wave, you don't have any ripple, তার মধ্যে কোনো ঢেউ টেউ নেই, তিনি সেই সচ্চিদানন্দ। কিন্তু কি জানো, ওখানেও একটু হাওয়া বইছে। সেই হাওয়াটা কিসের? সেটি হচ্ছে শ্রীরামকৃষ্ণের করুণার হাওয়া, এবং সেই করুণার হাওয়ায় একটু হিলদোল কল্লোল আছে, এবং সেই তখনই তুমি তাকে রামকৃষ্ণ রূপে দেখতে পাচ্ছ। যদি ওই হিল্লোলটা না থাকে, ওই ওই ঢেউটা না থাকে, তাহলে তিনি সচ্চিদানন্দ স্বরূপ, তিনি সেই নিরাকার চৈতন্য স্বরূপ। অরূপ সায়রে লীলা লহরী, এই লীলার যে রিপলস গুলো দেখতে পাচ্ছ, এটা কোন হাওয়ায় হয়েছে? উঠিল মৃদুল করুণা বায়। অর্থাৎ সেই অখণ্ড বিক্ষেপহীন যে সচ্চিদানন্দ সমুদ্র, তার মধ্যে করুণার হাওয়া যে দিয়েছে, এইটির জন্যই শ্রীরামকৃষ্ণের আবির্ভাব। এই ভাবকে যত আপনারা ভাববেন, ইউটিউবে থেকে যাচ্ছে, যত এটিকে নিয়ে ভেতরে 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 চর্চা করবেন, তত হয়তো দেখবেন যে শ্রীরামকৃষ্ণের কাছে আরো যেতে ইচ্ছে করছে, তার পায়ের কাছে বসে থাকতে ইচ্ছে করছে। এই বক্তাকে চিরকালের জন্য ভুলে গেলেও কোনো ক্ষতি নেই, কিন্তু এই ভাবটা যদি আমাদের সকলকে শ্রীরামকৃষ্ণের কাছে এগিয়ে দেয়, তাহলে আমাদের জীবন ধন্য। সেই জায়গাতে আমরা রয়েছি। আর বলছিলাম যে মা শারদার কথায় আসবো, যে মা শারদা বলছেন যে এই যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, তার যে ত্যাগ, এই ত্যাগের মধ্যে ত্যাগের বিশেষত্ব আছে। আমরা রয়েছি যে রামকৃষ্ণের জুড়ি আর নাই। তো এই যে শ্রীরামকৃষ্ণের যে ভাব, শ্রী শ্রী মা বলছেন যে দেখো তোমরা অনেক কিছু বলো বটে, কিন্তু তার প্রধান ভাব কি জানো? ত্যাগই হচ্ছে তার বিশেষত্ব। অমন স্বাভাবিক ত্যাগ কি আর কেউ কখনো দেখেছে? এবারে কাহিনী বলছেন, কাহিনীটা কি? নিজের জীবনের ভয় পেয়ে গিয়েছিলেন, প্যালপিটেশনের মতো শুরু হয়ে গিয়েছিল। কি হয়েছে? বলছেন যে ঠাকুর একদিন নহবতে এসছেন একটু দুপুরের সেবা করবেন বলে। তো মা শারদার তো আর এমন নয় যে 5টা মাছের পদ দিয়ে খাওয়াবেন, তো ওই দক্ষিণেশ্বরে সামান্য সামান্য কিছু একটা ব্যবস্থা করেছেন স্বামীর সেবার জন্য দুপুর বেলা করে। ঠাকুর যখন যাচ্ছেন, একটু মৌরি টৌরি দিয়েছেন আর একটু জোয়ান ওই একটু বেঁধে দিয়েছেন যে ওটা ঘরে গিয়ে খাবেন। এইবার ঠাকুর ওখান থেকে বেরিয়েছেন, বেরিয়ে মায়ের ঘর থেকে ঠাকুরের ঘর দিকে না গিয়ে একটু ডান দিকে কাত হয়ে ওই পোস্তার দিকে চলে যাচ্ছেন, গঙ্গার দিকে। আর বলছেন, যেটা সে শুনলে তো বুক ছাঁত করে উঠবে, বলছেন মা ডুবি, মা ডুবি। শ্রী শ্রী মা তিনি ঘোমটা টেনে থাকতেন, তিনি ওটা শুনতে পাচ্ছেন। আর তিনি বলছেন যে আমি তখন কি করব কি করব কিছু ঠিক করতে পারছি না। তখন কালীবাড়ির একজন পুরোহিত, সে পুরুত মশাই, তাকে বললাম, হৃদে খেতে বসেছিল, সে গিয়ে হৃদেকে ডেকে নিয়ে এলো, হৃদে গিয়ে ওকে জড়িয়ে ধরে টেনে নিয়ে চলে এলো। ঘটনাটা কি? ওই যে মা যে জোয়ানটুকুনি দিয়েছেন, শ্রীরামকৃষ্ণের হচ্ছে যে সাধুর সঞ্চয় করতে নাই। তিনি বলছেন যে পঞ্চী ওর দরবেশ সঞ্চয় করে না, নিজের সহধর্মিনী। আর এমন নয় যে একবারে সেই 3 বেলার খাবার দিয়ে দিয়েছেন, সামান্য জোয়ান দিয়েছেন, সেইটি নিয়ে তিনি মা গঙ্গার দিকে চলে যাচ্ছেন। বিজ্ঞানের ভাষায় বলতে গেলে তার রিফ্লেক্সটা এমনই যে কিছু সঞ্চয় করতে পারছেন না, এবং বলছেন মা ডুবি, মা ডুবি। এটি শ্রী শ্রী মা স্বয়ং বলছেন, বলছেন যে হাতে 2টি জোয়ান দিয়েছিলাম কিনা, সাধুর সঞ্চয় করতে নেই, তাই পথ দেখতে পাননি। আপনারা শুধু ভাবুন যে কি দৃশ্য। এই শ্রীরামকৃষ্ণকে লোকে পুজো করবে না, যে তার সহধর্মিনী। আমরা বলছি মা লক্ষ্মী স্বয়ং, তবুও ওই যে একটুখানি জোয়ান দেয়া রয়েছে, হি ইজ নট এবল টু সি, দ্য ভিশন ইজ গেটিং ব্লার্ড, একদম দেখতেই পাচ্ছেন না। এবং উনি ওইদিকে গিয়ে বলছেন মা ডুবি, মা ডুবি, মানে আমাকেও যদি সঞ্চয় করতে হলো তার থেকে ডুবে মরাই ভালো। এই ত্যাগীর অধীশ্বর তিনি। সম্পদ তব শ্রীপদ ভব গোষ্পদ বাড়ি যথায়। এই যে শ্রীরামকৃষ্ণ, তিনি ত্যাগীশ্বর, হে নরবর দেহ পদে অনুরাগ। এই জন্যই মানুষ বলছেন যে তোমাকে যে ভালোবাসবো সে তুমি না দিলে হবে না গো,
দেহ পদে অনুরাগ, তোমার শ্রী পদপদ্মে যদি অনুরাগ দাও তবেই আমি তোমার প্রতি আকৃষ্ট হব, নাহলে সংসারে কত নাচছে গাইছে বাজাচ্ছে আমি ওই দিকেই চলে যাবো বোধহয়। তুমি যদি না অনুরাগ দাও আমি তাহলে তোমাদের সব ত্যাগীশ্বর হে নরবর দেহ পদে অনুরাগ। আর শ্রী শ্রী মা বলছেন যে ওই মৌরি নিয়ে উনি এরকম চলে গেলেন, তার যে 16 আনা ত্যাগ। আপনারা ভেবে দেখুন, এখানে মায়েরা বেশি রয়েছেন তো, বোধহয় বেশিরভাগই সংখ্যায় মানে বিবাহিত মায়েরা, তো মানে বিবাহিত মহিলারা রয়েছেন, মায়েরা রয়েছেন। যে একজন স্বামী, কেউ যদি অফিস তিনি বেরোচ্ছেন আর সেই সময় যদি একটু টিফিন করে দেন, বা একটু একটা রুমালটা একটু ইস্ত্রি করে রেখে দিয়েছেন, পাটে পাটে করে রেখে দিয়েছেন, আর সে লোকটা যদি চলে যায় ওটা না নিয়ে, তিনি তো রেগে যাবেন যে এত তাড়াতাড়ি এই সমস্ত করে দিলাম না, তখন না নিয়ে চলে গেল যা। আর এখানে উনি যে ওইটা দিয়েছেন সেটা নিয়ে উনি বলছেন আমি ডুবি। তারা একজন স্ত্রীর তো ভেতরে আঘাত লাগার কথা, কিন্তু ওই জন্যই বলা হয় লীলা সঙ্গিনী। এটা স্বর্গের দৃশ্য আমরা দেখছি, এটা ঠিক স্বামী স্ত্রীর মতো, কিন্তু দিব্য সম্পর্ক। তিনিই বলছেন যে তার যে 16 আনা ত্যাগ, সেজন্য রামকৃষ্ণের জুড়ি আর নাই, আর রামকৃষ্ণ সারদার জুড়ি আর নাই। স্বামীজি শেখাচ্ছেন যে সশক্তিক ভাবতে হয়, তাঁরই শক্তি মা সারদা দক্ষিণেশ্বরে তাদের সেই অপূর্ব লীলা হয়ে গেছে। আর কি, আর হচ্ছে যে এই যে দক্ষিণেশ্বরে হলো, সেইখানেই ওই ঘটনাটা ঘটলো যে ঠাকুর ওই সাধনা করলেন এবং নানান ভাবে সাধনা করলেন। তো তাহলে আমরা যখন বলছি আজকে যে ঠাকুরের জুড়ি নেই, তার মধ্যে এই কথাটা বলতেই হয় যে তিনি ওই মাকে যে পেলেন, গলায় খাড়া দিতে গেলেন, মাতৃ সাধনাই যদি তিনি করতেন, আপনার আমার মতো মানুষ সারা জীবন তাকে প্রণাম করতে পারলে ধন্য হয়ে যেতাম। কিন্তু তিনি কি বললেন? বললেন আমার মা সমস্ত রূপে আছেন। আচ্ছা, ওই যে রাম সীতা আর সামনে যে মহাবীর হাত জোর করে রয়েছেন, ওই ভাবটাও বেশ ভাল লাগে। মা যে ওই রকম রূপেও রয়েছেন, শ্রীরামকৃষ্ণ নিজে একসময় মহাবীরের ভাব নিজের উপরে আরোপ করলেন, যে যেন তিনি মহাবীর রূপে রাম সীতার আরাধনা করছেন। এই ভাবে তিনি আরাধনা করে সেখানেও সিদ্ধি লাভ করলেন, যে হনুমানজির ভাবে রাম সীতার আরাধনা। আবার একসময় ওনার মনে হলো তারপরে পরেই হঠযোগ করবেন, হঠযোগ করেছেন। যে হঠযোগীরা কিভাবে ওই দেহের নানান প্রক্রিয়ার মধ্যে দিয়ে আস্তে আস্তে মনকে শুদ্ধ করে সেই পরমাত্মায় মনকে লীন করে দেয়, খুব সুন্দর দেখতে। আবার মহাপবিত্র স্বভাব, বিরাট উচ্চ যোগী ভৈরবী মা এসেছিলেন দক্ষিণেশ্বরে। সেই ভৈরবী ব্রাহ্মণী শ্রীরামকৃষ্ণকে বিভিন্ন তন্ত্রের শিক্ষা দিয়েছিলেন। গভীর রাত্রে এমনি লোকে আঁতকে উঠবে ওইগুলো দেখলে, কিন্তু শ্রীরামকৃষ্ণ সেই সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন। আমরা বলছিলাম মা ভবতারিণী, তারপরে বললাম মহাবীরের ভাব, তারপরে বললাম হঠযোগীর ভাব। এবারে ওই ভৈরবী ব্রাহ্মণীর মাধ্যমে যে ভাব শ্রীরামকৃষ্ণ পেলেন। তারপরে একজন সাধু এলেন, রামায়ত সাধু, তিনি একটা রামলালাকে নিয়ে এলেন, বালক রামচন্দ্র। তাকে নিয়ে যাওয়ার সময় বললেন যে তোমার কাছে দিয়ে গেলাম। এখন এই মেলা টেলাতে গিয়ে লোকে কত কিনে আনে গোপাল মূর্তি, তো রামলালার একটি পাথরের মূর্তি, রামকৃষ্ণদেব তার সঙ্গে তাকে নামাচ্ছেন, খাওয়াচ্ছেন। কিছুদিনের মধ্যে দেখলেন সে জীবন্ত হয়ে উঠেছে, এবং সে জীবন্ত হয়ে উঠেছে, সে কথা বলছে। এগুলো কি সত্যি হয় নাকি? হ্যাঁ, হয় তো। ওই যে গানে আছে, ঠুমক চলত রামচন্দ্র বাজত পয়জনিয়া। তো ওই যিনি লিখছেন, তিনি শুধু এমনি এমনি লিখেছেন নাকি, বা মোবাইলে কম্পোজ করেছেন নাকি ওরকম শুধু শুধু? ও তো দৃষ্টি দেখছেন তো, যে বালক রামচন্দ্র যাচ্ছেন আর পায়ে ওই ঝুমঝুম ঝুমঝুম করে বাজছে। এ তো বাস্তব সত্য। শ্রীরামকৃষ্ণ দেখছেন যে ওই রামলালা খেলা করছে, ও এক বাৎসল্য ভাবের অপূর্ব গেছে তার। তারপর মধুর ভাবে শ্রীরাধিকার ভাবে তিনি তপস্যা করেছেন, অদ্বৈত সাধনা করেছেন তোতাপুরীজির অধীনে, যে তোতাপুরীজি নিয়ে গিয়ে পঞ্চবটিতে সাধনা করিয়েছেন, ইসলাম সাধনা করেছেন, খ্রিস্টান সাধনা করেছেন। আপনারা যদি একটু আমার সঙ্গে সঙ্গে 1-2 করে গোনেন, মা ভবতারিণীর হলো, তারপরে মহাবীরজি হলো, তারপরে 2 হয়ে গেল, তারপরে হঠযোগের সাধনা করলেন 3, ভৈরবী ব্রাহ্মণী 4, বাৎসল্য 5, মধুর ভাব 6, অদ্বৈত 7, ইসলাম 8, খ্রিস্টান 9। আমাদের নবরস বলা হয় না, এই অধ্যাত্ম জীবনে নবরসের অপূর্ব সাধনা করেছেন শ্রীরামকৃষ্ণ। করে কি চমৎকার ঘোষণা করেছেন, বলেছেন যত মত তত পথ। মানে যে যেদিক দিয়ে এগোক না কেন, সেই একই লক্ষ্যে গিয়ে পৌঁছবে, যেটা শ্রীরামকৃষ্ণকে অনন্যতা দান করছে, যে এরকম ভাবে আগে কেউ বলেননি। বলেছেন ওগো,
সকলেই ভাবে নিজের ঘড়ি ঠিক চলছে, কিন্তু ওই সূর্যের সঙ্গে মিলিয়ে নিতে হয়। তাহলে তুমি বাদ বিবাদ করো না, যে পথে এগোচ্ছ সেই পথেই এগো। যদি তোমার নিষ্ঠা থাকে, ব্যাকুলতা থাকে, তুমি ঠিক পৌঁছবে। স্বামী বিবেকানন্দ বলছেন যে এই যে বিভিন্ন মত পথ, এর মধ্যে যিনি সমন্বয় সাধন করেছিলেন শ্রীকৃষ্ণ, সেই শ্রীকৃষ্ণ যতটুকুনি পেরে ওঠেননি, এই যুগে শ্রীরামকৃষ্ণ এসে সেই সমন্বয় সাধন করেছেন। এই সমস্ত কথা যে তিনি বললেন, এইগুলো ভাবতে ভাবতেই আমরা শেষ করব। আর একটা হালকা জিনিস বলবো, কিন্তু কাজের জিনিস, সেটা হচ্ছে যে এই শ্রীরামকৃষ্ণ যেভাবে উদাহরণ দিয়েছেন, টপাটপ টপাটপ উদাহরণ দিচ্ছেন। ওই যে সিঁড়ির কথাটা বললেন, আবার বলেছেন পুকুরের 4টি ঘাট। আমি ভেবে খুব অবাক হয়ে যাচ্ছি যে এসে এখানে মাঝে মাঝে খুব দৌরাত্ম্য করছিল, আর আমার বক্তৃতার মাঝখানে হাততালি দিচ্ছিল, আর বড়রা সব ভাবছেন কি করে থামাবো, সেও দিব্যি শান্ত হয়ে শুনছে। আমি দাদা, আমার কাছে এটা সবচেয়ে বড় পুরস্কার। তো এইবারেতে হচ্ছে কি যে বলছেন যে উদাহরণ এরকম দিচ্ছেন, একটা পুকুরের 4টে ঘাট। ওই যে কিনা ঘুমিয়ে পড়েছে, সেও যদি আর 2-4 বছর বাদে, সেও ঘুমায়নি অবশ্যই, সেও 2-4 বছর বাদে এটা শুনলে বুঝতে পারবে যে হ্যাঁ 4টে ঘাট, কি যেন গল্পটা না, একটা ঘাটে হিন্দুরা, সে বলছে পানি, সে বলছে জল। দেখেছেন, এই শ্রীরামকৃষ্ণের কথা বলছি মিশে যাচ্ছে আর কি। তো তারপরে মুসলমান, সে বলছে পানি, ও বলছে ওয়াটার। আবার বলছেন যে একজন সে কেমিস্ট্রির লোক, সে বলছে অ্যাকোয়া। হ্যাঁ, এইসব মজার গল্প। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে কেউ যদি বলে না আমারটা নয় তোমারটা এটা, তাহলে একটা মজার হয়। এই বলে আপনাদের কাছে গল্পটা পুরোটা বলছি না, কারণ জানেন এই গল্পটা একেবারে মানে ফোক লেভেলে চলে গেছে। তো এই যে শ্রীরামকৃষ্ণ এত সুন্দর উপমা দিচ্ছেন, দুধ থেকে মাখন তোলার কথা বলছে, কত রকমের বলছেন, দিয়ে কচ্ছপ জলের মধ্যে চড়ে বেড়ায়, কিন্তু ওর মনটা কোথায় থাকে জানো? ওর মনটা থাকে আড়ায়, যেখানে তার ডিমগুলো রয়েছে। এ ভাবলেই একটা দৃশ্য ফুটে উঠবে যে কচ্ছপ যাচ্ছে, আর ওই চোখগুলো একটু ঠেলা ঠেলা থাকে, ওই চোখগুলো নাকি আড়ায় রয়েছে, যেখানে ডিমগুলো রয়েছে। শ্রীরামকৃষ্ণ যেন কচ্ছপের মনের ভাষায় কথা বলছেন। তার মানে কি, মানুষও সংসারে চড়ে বেড়াবে, কিন্তু তার মনটা থাকবে ঈশ্বরের দিকে। তো এই যে উপমা দিচ্ছেন, একজন বলছেন যে উপমার যে গদি ঘরে আমি বাস করেছি, রবীন্দ্রনাথের কথা বলছেন, একজন বড় সাহিত্যিক। তিনি বলছেন যে আগে আমরা বলতাম উপমা কালিদাসস্য, আর এখন বলতে বাধ্য হচ্ছি উপমা রামকৃষ্ণস্য। যে কালিদাসের উপমাকেও ছাড়িয়ে গেছেন। আমরা কিন্তু কাউকে খাটো করছি না, তাকে সকলকে আমাদের নমস্কার প্রণাম, কিন্তু ইনিই বলছেন যে উপমা রামকৃষ্ণস্য, এই কথা এখন বলতে ইচ্ছে করছে। আমরা প্রসঙ্গ শেষ করব এটা বলতে বলতে যে স্বামী ব্রহ্মানন্দজি, যিনি শ্রীরামকৃষ্ণের মানসপুত্র, তিনি বলছেন মাস্টারমশাই অর্থাৎ কথামৃতকারকে, যে মাস্টারমশাই, ঠাকুর এসে এবার শিবলোক আর জীবলোকের মধ্যে একটা ব্রিজ তৈরি করে দিয়ে গেছেন। এইটা হচ্ছে রামকৃষ্ণের যে জুড়ি নেই, তার মধ্যে খুব বড় একটা জায়গা, যে একটা ব্রিজ মানে যেখান দিয়ে এরকম ভাবে যাতায়াত হয়। আপনারা জানেন সুন্দরবন অন্যত্র লোকে ওই সরকার এই সরকার সেই সরকার তাদের কাছে কতবার আবেদন করে, আর যে সরকার করে দেয় তাকে খুব ভালো বলে যে আহা একটা ব্রিজ করে দিয়েছে, নাহলে লোকেদের কি অসুবিধে হতো, যেতেই পারতো না। এইখানে ব্রহ্মানন্দজি বলছেন যে শিবলোক আর জীবলোক, তাহলে ওই সুন্দরবনের ওই দিকের সঙ্গে মেনল্যান্ডের যোগাযোগ সে না হয় হতে পারে, হওয়াটা খুব শক্ত। শিবলোক সে তো ভগবানের জায়গা, আর সাধু সন্ন্যাসীরা সেই জায়গার কথা ভাবতে পারেন। জীবলোক, কেউ অফিসে চাকরি করে, কেউ প্রায় মানে জীবনের বেশিরভাগটাই যার রান্নাঘরে কেটে যাচ্ছে এবং যাবে। এই যে জীবলোকের মধ্যেই যে এত রকমের মানুষ, আর ওই শিবলোক, এই জন্মে কি আর শিবলোকের কিছু হবে? ব্রহ্মানন্দজি মাস্টারমশাইয়ের সঙ্গে কি একটা অন্তরঙ্গ ভঙ্গিতে বলছেন যে মাস্টারমশাই, ঠাকুর এসে এবার শিবলোক আর জীবলোকের মধ্যে ব্রিজ তৈরি করে দিয়ে গেছেন। মানে এটা কি চমৎকার ভেবে দেখুন, যে জীবলোক থেকে এবার শিবলোকের দিকে যাওয়া সহজ হয়ে যাবে, আর শিবলোকের বার্তাও জীবলোকে এসে পৌঁছবে। বিশ্বাস করুন, আমি যখন এখানে ঢুকেছি, তারপর একটু চা বিস্কুট খেলাম, আর তখন এই যে অ্যানাউন্সমেন্ট হচ্ছিল নানান রকম, আর আমার মজা লাগছিল যে আপনারা চলে যাবেন না। আমি ভাবছিলাম যে সব বোধহয় বিশৃঙ্খল একটা পরিবেশ হবে, গিয়ে কি দেখবো জানি না। কিন্তু মহারাজের গান রয়েছে, সুমধুর বচন রয়েছে এরপরে, আর আপনারা যেরকম এতটা বসে রয়েছেন, এটা বিশ্বাস করুন কখনো হতে পারে না যদি না সেই শিবলোকের বার্তা কোনো না কোনো ভাবে আপনাদের কাছে আসে। আপনারা ধন্য, আমরা ধন্য। কে বলতে পারে, কে শুনতে পারে, যদি না শিবলোকের বার্তা, অথবা অন্যভাবে বলতে গেলে রামকৃষ্ণ লোকের বার্তা
আজকে বেলুর মঠেও আসছে, দেউলপুরেও আসছে, অন্যত্রও আসছে। না হলে কারো ক্ষমতা নেই সে বসে শোনে, কারো ক্ষমতা নেই যে মাইক লাগিয়ে বলে। শিবলোকের বার্তা আসছে, আর জীবলোক আর শিবলোকের মধ্যে সেই ব্রিজ তৈরি হয়ে যাচ্ছে। যে শ্রীরামকৃষ্ণকে নিয়ে, সেই শ্রীরামকৃষ্ণ সম্পর্কে স্বামী বিবেকানন্দ একটি চিঠিতে লিখেছেন, অনাদি অনন্ত বেদরূপ সমুদ্র মন্থন করে যা পাওয়া গেছে, সংস্কৃত লিখেছেন, বাংলা করলে দাঁড়াচ্ছে, অনাদি অনন্ত বেদরূপ সমুদ্র মন্থন করে যা পাওয়া গেছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর প্রভৃতি দেবতা যাতে শক্তি প্রদান করেছেন, যা নারায়ণ অর্থাৎ ভগবানের অবতারদের প্রাণসারের দ্বারা পূর্ণ, শ্রীরামকৃষ্ণ সেই অমৃতের পূর্ণ পাত্র স্বরূপ দেহ ধারণ করেছেন। সেই ভগবান স্বয়ং তিনি দেহ ধারণ করেছেন। আর ওই যে বলছিলাম, এই দেউলপুর, ভাবতে ভালো লাগছে, দেউলপুর, দেবতা, দেহ ধারণ, সব দয়েকার দিয়ে তো কোথাও একটা যোগসূত্র যেন আছে। তো যিনি দেহ ধারণ করেছেন তাঁরই অমৃত বচনের মধ্যে রয়েছি, যেন লোকে নিঃশ্বাস ফেলে যখন, সেই ঠাকুরের নিঃশ্বাসের মধ্যে আমরা রয়েছি। না হলে এই কোলাহলময় জগতে এতটা সময় বসে থাকতে পারা যায়? আর ওই শ্রীরামকৃষ্ণকে আমরা কিভাবে দেখব, এটিও একজন সাধক কবি বলছেন বলে আমরা সত্যি সত্যি এইখানেতেই সমাপন করব। তিনি বলছেন যে এই শ্রীরামকৃষ্ণকে কেউ কেউ বলেছেন যে তিনি দেবতা স্বয়ং, আবার কেউ কেউ হয়তো অতটা বুঝতে পারেনি, তিনি তা বলেছেন ইনি খুব বড় সাধক। তো এক একজন এক এক রকম বলেছেন। বাস্তবিক কেউ বলেছেন যে ইনি খুব বড় সাধক, আবার স্বামী বিবেকানন্দ বলেছেন যে তিনি অবতার ও বরিষ্ঠ, তিনি বরিষ্ঠ অবতার। তাহলে কোনটি ঠিক? তা যিনি গান লিখছেন তিনি বলছেন যে এই যে শ্রীরামকৃষ্ণ না, ইনি মা ভবতারিণীর পুজো করেন, আর মা ভবতারিণী যখন পুজো করেন তখন মনে হয় ইনি নিজেই নিজের পুজো করছেন, নিজেই নিজের পুজো করছেন। মায়েতে আর ছেলেতে তফাৎ করা যায় না। আপনি করিলে আপনার পূজা, আপনার স্তুতি গান, ভবতারিণীর পূজারী ঠাকুর, তুমি হে আমার প্রাণ। আজকে ঠাকুরের তিথি পুজোয় এইসব কথা ভাবতে ভালো লাগছে, যে মায়েতে ছেলেতে তফাৎ করা যাচ্ছে না। আর আই এম ফর ইউ, আই এম লিভিং ফর ইউ, আই উইল ডাই ফর ইউ, অ্যান্ড আফটার ডেথ আই উইল গেট ইউনাইটেড উইথ ইউ। এই যে শ্রীরামকৃষ্ণের প্রতি ভাব, সেটি বলছেন যে আপনি করিলে আপনার পূজা, আপনার স্তুতি গান, কেহ বলে। এই আর গানের শেষের দিকে আছে যে এক একজন এক এক রকম বলে, আর আমার ভাবটি কি আমি তোমায় বলছি। গানে লিখে গেছেন মানে সকলের সঙ্গে শেয়ার করছেন। কেহ বলে তুমি সাধক ও প্রধান, কেহ দেয় তোমার দেবতার মান, আমি গৌরব সব ত্যাজিয়ে দিয়েছি, হৃদয়ে আসন দান। তোমাকে গৌরবের সঙ্গে আলাদা করে বসাইনি। ধরুন কেউ বাড়িতে আসবে, তাহলে এই চেয়ার নিয়ে আয়, এ নিয়ে আয়, ও নিয়ে আয়, মানে একজন ভিআইপি তাহলে একরকম, আর খুব নিজের লোক নিয়ে এসছে বলে আরে চেয়ার নিয়ে আয়, নাহলে বিছানায় বসবে, আরে ওই এসে গেছে তাড়াতাড়ি, হ্যাঁ, একেবারে আপন লোক আর কি। তখন ওই ঐশ্বর্যের চিন্তাটা থাকে না যে বিরাট ভিআইপি। কেহ বলে তুমি সাধক ও প্রধান, কেহ দেয় তোমার দেবতার মান, আমি গৌরব সব ত্যাজিয়ে দিয়েছি, হৃদয়ে আসন দেন। দেব কি মানব, দেব কি মানব পরিচয়ে আজ, হেন প্রেমিকের বল কিবা কাজ, শুধু মনে হয় রাতুল চরণে, করিতে জীবন দান, আপনি করিলে আপনার পূজা, আপনার স্তুতি গান। এই শেষের দিকে বলছেন যে ইনি দেবতা না ইনি মানব। ওই যে তার জুড়ি আর নাই, তিনি দেবতা স্বয়ং নাকি তিনি আমাদেরই মতো মানুষ, কি জানি গো, বলতে পারছি না। কিন্তু তার ভালোবাসায় আমি ভর্তি হয়ে গেছি। আর আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই যে প্রেমিক, তাকে দেবতা বলবো না মানুষ বলবো সেটা নিয়ে বেশি বিচার করবো না। শুধু যেটা মনে হয় তার ওই রাতুল চরণে যেন আমার পুরো জীবনটাকে ডেডিকেট করে দিতে পারি। দেব কি মানব পরিচয়ে আজ, হেন প্রেমিকের বল কিবা কাজ, শুধু মনে হয় রাতুল চরণে, করিতে জীবন দান। এই পর্যন্তই আপনাদের কাছে বলবার। ঠাকুর মা এবং স্বামীজির কাছে আমাদের করজোরে প্রার্থনা যে যাকে দিয়ে তিনি বলাচ্ছেন, যিনি শুনছেন, এই সকলে একসঙ্গে, কেউ বড় কেউ ছোট ভাববেন না। আজকে যিনি শুনছেন কালকে হয়তো সেই কথাগুলো তিনি আরেকজনকে বলবেন। সেই জন্যে আমরা সকলে মিলে যেন শ্রীরামকৃষ্ণের এই অতি পবিত্র, মনোমুগ্ধকর, আনন্দদায়ক, দিব্যামৃত বর্ষী যে জীবন, এবং তার সঙ্গে মা শারদা এবং স্বামী বিবেকানন্দ, এদেরকে নিয়ে ভেবে চিনতে, গান করে, অন্যের সঙ্গে আলোচনা করে
নিভৃতে তাকে হৃদয়ের মধ্যে রেখে সম্পদে বিপদে তাকে কোনোভাবে কাজ ছাড়া না করে আমাদের জীবনকে যেন সার্থক করতে পারি, এইটি তাদের রাতুল চরণে আমাদের বিশেষ প্রার্থনা। এবং সবিশেষ প্রার্থনা ওইটি আজকে তার শুভ আবির্ভাব তিথি বলে, যে ঠাকুর আমরা যদি একটুও তোমাকে বিস্মৃত হই, মনটা যদি একটু এদিক ওদিক চলেও যায়, তুমি যেন আমাদেরকে ভুলো না এবং তোমার রাতুল চরণে আমাদের জীবনটাকে পুরো নিবেদন করে আমরা যেন আমাদের মনুষ্য জীবনকে সার্থক করতে পারি। ধন্যবাদ, নমস্কার।